তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পের নতুন ফর্ম কিভাবে খুব সহজে ফিল আপ করবেন। তো পদ্ধতিটা খুব ইজি এবং সিম্পল। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং ভিডিওতে আমি এটাও বলে দেবো যে আপনারা কারা কারা এই প্রকল্পে নাম লিখাতে পারেন বা ফর্ম ফিল আপ করতে পারেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে বলে দিই কারা কারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো যারা মাধ্যমিক পাস করেছেন এবং বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, সে ছেলে হোক বা মেয়ে, সবাই এই ফর্মে আবেদন করতে পারবেন। এর সঙ্গে আপনাদের ডকুমেন্ট হিসাবে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট। এর সাথে আরও কিছু কিছু ডকুমেন্ট লাগবে, যেটি আমি আপনাদের ভিডিওর শেষে বলে দেব। এবং কারা কারা এই ফর্মে আবেদন করতে পারবেন না, যারা ধরেন অলরেডি কোনো ভাতা পাচ্ছেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা যুবশ্রী, রূপশ্রী, রূপশ্রী না যুবশ্রী, এ ধরনের ভাতা যারা পাচ্ছেন তারা এই ফর্মে আবেদন করতে পারবেন না। তারা তো অলরেডি একটা পাচ্ছেন, সেই জন্য তারা নতুন করে এই এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু কৃষক বন্ধুতে যারা নাম আছে তারা পাবেন কি পাবেন না সেটা এখনও 100% কনফার্ম হয়নি, তাই আমি সেটা আপনাদের বলছি না। তবে আপনাদের একটা সাজেস্ট করতে পারি যে আপনারা যারা পাচ্ছেন অলরেডি টাকা কৃষক বন্ধু, তারাও এটাতে অ্যাপ্লাই করে দেবেন। আপনার করলে তো কোনো সমস্যা নাই, করে রাখবেন। যদি সরকার দিতে চায় তাহলে আপনাদের দিয়ে দেবে, না চাইলে আপনার ফর্ম বাতিল হবে। এর থেকে বেশি তো কিছু হবে না। তো চলেন ভিডিওটা আবার শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে আপনাদের এই ফর্মটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফর্মটি ডাউনলোড করতে পারেন। এরপর সবার প্রথমে আপনাকে ফর্মটি একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। প্রথমেই এখানে আপনাকে একটি আপনার পাসপোর্ট সাইজ ছবি বসাতে হবে। পাসপোর্ট সাইজ ছবি বসানো হয়ে গেলে সবার প্রথমে আপনি ফর্মে চলে আসবেন। এবার ফর্মে প্রথমেই আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটি আপনাকে ফিল আপ করতে হবে না, এটি আপনি যেখানে সেখানে ওরাই ফিল আপ করে নেবে। এরপর সেকেন্ড অপশন হচ্ছে আধার নাম্বার। আপনি এটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার বেনিফিশিয়ারি নেম, মানে যে আবেদন করছেন তার নাম। অবশ্যই মনে রাখবেন এটি ইংরেজিতে লিখবেন এবং বড় হাতের অক্ষরে লিখবেন। এরপর নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার সেটাই দিবেন যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক আছে। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর আপনাকে এখানে দিতে হবে ইমেল আইডি। আপনার ইমেল আইডিটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসানো হয়ে গেলে এরপর আপনি এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল না আদার, এটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ কত হচ্ছে সেটি আপনি এই ঘরে ডেট, মান্থ এবং ইয়ার এই হিসাবে বসিয়ে দেবেন। এরপর 1/4/2026 তারিখে আপনার বয়স কত হচ্ছে সেটি আপনাকে এই ঘরে বসাতে হবে। আবার আপনারা বলবেন যে 1/4/2026 কত বছর বয়স হচ্ছে এই হিসাবে কি ধরবে? তো হ্যাঁ, সেটা এই হিসাবেই ধরবে। মানে 1/4/2026 হিসাবে আপনার যদি 21 বছর হয়ে থাকে তাহলেই আপনি এলিজিবল। তো এটা হয়ে যাওয়ার পর একটু আবার নিচে নামবেন। এবার এখানে আছে আপনার ফাদার ডিটেলস বা আপনার বাবার নাম। আপনি আপনার বাবার নাম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনার মাদার নেমটিও এই ঘরে বসিয়ে দেবেন। এরপর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউস নেম এই ঘরে আপনি বসিয়ে দিতে পারেন, অন্যথায় এটি আপনি ফাঁকা রেখে দেবেন। এরপর আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন, যে আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যদি আপনি এসসি বা এসটি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেটটি এই ঘরে আপনাকে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস। আপনি বিবাহিত কি অবিবাহিত বা বিধবা বা আরও যে যা আছে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। আপনি অবিবাহিত হলে জাস্ট আনম্যারিড এই অপশানে ক্লিক করে দিলেই আপনার হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, যেখানে আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে।
তো এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার হাউস নাম্বার বসাতে হবে। হাউস নাম্বার আপনি কোথায় পাবেন? হাউস নাম্বার সাধারণত আপনার আর কোনো ডকুমেন্টসে লেখা থাকে না। হাউস নম্বর আপনি এক জায়গাতেই পাবেন, সেটা হচ্ছে আপনার ভোটার লিস্টে বা ভোটার তালিকায়। আপনার ভোটার তালিকায় আপনি আপনার নামটি খুঁজে নেবেন, সেখানে আপনি আপনার হাউস নাম্বার পেয়ে যাবেন। এরপর নেক্সট হচ্ছে ভিলেজ নেম। আপনি আপনার গ্রামের নাম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর পোস্ট অফিস এই ঘরে, এরপর আপনার গ্রাম পঞ্চায়েত এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা কর্পোরেশন সেটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর পুলিশ স্টেশন এই ঘরে বসাবেন। এরপর ডিস্ট্রিক্ট এই ঘরে বসিয়ে দেবেন। এরপর পিন নাম্বার আপনি এই ঘরে বসিয়ে দেবেন। পিন নাম্বার বসানো হয়ে গেলে স্টেটটি অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। এরপর প্রথম পেজ শেষ। এরপর দ্বিতীয় পেজে আপনাকে আপনার এডুকেশান ডিটেলস দিতে হবে। ঠিক আছে? তো সবার প্রথমে আছে আপনাকে আপনার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। সবার প্রথমে এখানে আপনি আপনার রোলটি লিখে দেবেন। রোল লেখা হয়ে গেলে এখানে আপনি আপনার নাম্বারটিও বসিয়ে দেবেন। ঠিক আছে? এরপর বর্ষ, আপনি কোন বৎসরে বা কোন সালে মাধ্যমিক দিয়েছেন সেই ইয়ারটা এই ঘরে বসাবেন। এরপর আপনার এখানে বোর্ডটি, এখান থেকে কিছু অপশান আছে, এর মধ্যে আপনি এটি সিলেক্ট করে নেবেন। আপনাদের বেশিরভাগ এই ডব্লিউবিএসএসসি বা সিবিএসসি এই দুটোর মধ্যেই হবে, আপনি যেটি হবে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? এরপর এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, আপনি সর্বোচ্চ কোন ক্লাস অবধি বা কত দূর অবধি পড়াশোনা করেছেন সেটি আপনাকে এই ঘরে বসাতে হবে। আপনি এইচএস দিয়েছেন কি গ্র্যাজুয়েশন করেছেন কি এমএসসি এমএ বিএড ডিএড যা আছে আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আছে বর্তমান পেশা, প্রেজেন্ট অকুপেশন, আপনি এখন কি কাজ করছেন বা আপনি এখন কি করছেন সেটি আপনাকে এই ঘরে বসাতে হবে। ঠিক আছে? যদি আপনি কিছু না করে থাকেন তাহলে আনএমপ্লয়মেন্ট বা উম, আপনার যেটি সুবিধা হয় সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। যদি কৃষি কাজ করে থাকেন সেক্ষেত্রে ফার্মার লিখে দেবেন। আপনি আপনার যেটি আছে যোগ্যতা অনুযায়ী আপনি এখান থেকে বসিয়ে দেবেন যে পেশা আপনি কাজ করছেন বা যা করছেন। এরপর আছে আপনার ব্যাংক ডিটেলস। সবার প্রথমে আপনাকে আপনার ব্যাংক নেম এই ঘরে বসাতে হবে। এরপর আপনি আপনার ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কোন ব্রাঞ্চের আন্ডারে, ব্রাঞ্চ নেম এখানে লিখে দেবেন। এরপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরে সঠিকভাবে লিখবেন। এরপর আইএফএসসি কোড, এর মধ্যে আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড অবশ্যই সঠিকভাবে লিখবেন, কারণ এই দুটো নাম্বারের ভিত্তিতেই আপনার অ্যাকাউন্টে টাকাটি আসবে। ঠিক আছে? এরপর এরপর আপনাকে বলা হয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। মানে আপনাকে বলতে যাচ্ছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান কিনা শিক্ষাগত বা স্কলারশিপ জাতীয় কোনো সুবিধা ছাড়া। ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। ঠিক আছে? আপনি যদি ইয়েস দিয়ে থাকেন তাহলে কিসের সুবিধা পান সেটি এখানে বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো অবশ্যই এটি নো রাখবেন। এরপর আপনাকে বলে দিই আপনাকে এর সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টের তালিকাও আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। সবার প্রথমে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে। ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট হয়ে গেল, এরপর আপনাকে মাধ্যমিকের মার্কশিট লাগবে। দ্বিতীয় নম্বরে আপনার মার্কশিট হয়ে গেল এবং সার্টিফিকেট, অথবা আপনি দুটোই দিতে পারেন, মার্কশিট অথবা সার্টিফিকেট। এরপর আপনাকে একটি আধার কার্ড লাগবে, আপনার ভোটার কার্ড লাগবে, আপনার ব্যাংকের পাসবুকের ফার্স্ট কপি লাগবে। এরপর আপনি যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন সেটির আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে। এটি সবটি আপনাকে জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটাচ করে আপনাকে এই ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে। এরপর আপনি এখানে আপনার ডেটটি দিয়ে দেবেন কোন তারিখে আপনি ফর্মটি সাবমিট করছেন। এরপর এখানে আপনি আপনার সিগনেচার করে দেবেন। সিগনেচার করে দেওয়ার পর এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটি আপনাকে লিখতে হবে না, অ্যাকনোলেজমেন্ট। তো রেজিস্ট্রেশন নাম্বারটিও আপনি লিখবেন না। আপনি চাইলে আপনার এখানে আপনার নাম, সন অফ আপনার বাবার নাম। ঠিক আছে? এরপর অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন না, মোবাইল নাম্বারটি এবং আধার নাম্বার, এই কটা জিনিস এখানে দিতে পারেন।
এরপর এখানে আপনাকে অফিসার সিল সই মেরে আপনাকে এটি একটি রিসিভ কপি এটি আপনাকে দেবে। এটাই হচ্ছে মূল ফর্ম। তো আশা করি ভিডিওটি আপনাকে একটু হলেও বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।